হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি এখন থেকেই। এখন কটা আছে? 9টা বাজে। তো সমস্ত সব কাজকর্ম, স্নান, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গিয়েছে। এখন হচ্ছে বাবার এখনও দেওয়া হয়নি। বাবা হচ্ছে পরে আর কি এসেছে। আমাদের বাড়িতে যে যেখানেই থাকুক, সে এসে স্নান করে বা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেসপত্র ছেড়ে হচ্ছে ঠাকুরের ওখানে প্রণাম করে, না হয় যেটা বাকি থাকে সেই কাজটা করে, তারপরে আর কি অন্য কাজ করা হয়। তো বাবা এখনও তুলসী তলায় হচ্ছে ভোগ দেবে, তারপরে আর কি বাবা খাওয়া দাওয়া করবে। আর মা তো স্নান করতে গিয়েছে, তোমাদের দাদাভাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর আমারও হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওই যে বললাম, সকালের কাজকর্ম সব শেষ। এখন দুপুরের খাওয়া দাওয়ার মেনুতে কী মেনু হবে সেই হিসেবে কাটাকুটো করতে হবে। আর আজকে আমার শাশুড়ি মায়ের শরীরটা না অতটা ভালো নেই, আসলে অত্যাধিক গরম পড়ছে তো। আর এই গরমে কারোর শরীরই তেমন একটা ভালো যে আছে, সবাই যে একদম ফিট অ্যান্ড ফাইন এটাই মানে বলতে পারবে, আমার তো মতে 99% মানুষ এটা বলতে পারবে না। এত সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে, এতটা গরম পড়েছে। আর সেখানে আমার শাশুড়ি মা স্ট্রোকের পেশেন্ট। এবার স্বাভাবিকভাবে ওনার মানে কি হয়, অটোমেটিক ফ্যান চলে, বাট তারপরেও 2-3 বার স্নান করে তারপরেও ওনার শরীরটা খারাপ থাকে আর কি। অত্যাধিক গরম পড়লে মাথা ব্যথা কেমন যন্ত্রণা করে, তো যার জন্য শরীরটা খারাপ থাকে। সেই জন্য আজকে আমারই কাটাকুটো করতে হবে, আমারই বাটনা করতে হবে, আমারই সব কিছু করতে হবে। তাই সকাল সকাল দেরি না করে আমি দেখো ঝিঙে কাটতে বসে পড়েছি। মার কাছ থেকে শুনে নিয়েছি আজকে আর বাজারে যাওয়ার, বাবা সকালবেলা কাজে চলে গিয়েছে, আর তোমাদের দাদা ভাইয়েরও তাড়াহুড়ো আছে, ও বেরিয়ে যাবে। বাজারে যাওয়ার মতো মানে নেই, লোকজন নেই, প্লাস বাইরে প্রচণ্ড রৌদ্র। ঘরে যা সবজি আছে সেইগুলোই রান্নাবান্না করব। তো দেখো সবার প্রথমে চিচিঙ্গা কেটে নিয়েছি, চিচিঙ্গার মাঝখানে দানাগুলো ফেলে দিয়েছি। ওই দানাগুলো মানে ভাজার পরে তাকিয়ে মতো থাকে, কেমন একটা যেন ওটা পছন্দ হয় না, সেই জন্য ওটা ফেলে কেটেছি বেশ একদম পাতলা পাতলা করে। আর এখানে দেখো ঝিঙে, আলু, একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর একটা এই পটল, মোট 6টা ছিল। সেই পটলগুলো বেশ গোটা গোটা করে 2 সাইড দিয়ে কেটে নিয়েছি। তো চলো আজকে তোমাদের একদম কম মশলায় হচ্ছে কিছু রেসিপি শেয়ার করব, যে রেসিপিগুলো আমার দিদার কাছ থেকে শেখা। আমার মনে হয় না এতটা কম মশলায় রান্নাবান্না হতে পারে। তো দেখো সবার প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, 2 চামচ সর্ষে তেল দিয়েছিলাম, দিয়ে চিচিঙ্গাগুলো দিয়েছি, দিয়ে 1 চামচ লবণ, মানে স্বাদ মতোই লবণ দিতে হবে, আর 1 চিমটে হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। এবার এই সমস্ত তরকারি থেকে, এই সমস্ত সবজি থেকে, ঝিঙে, চিচিঙ্গা এইগুলো থেকে না প্রচণ্ড জল বার হয়, আর সেই জলেই হচ্ছে রান্নাটা হয়ে যায়, এক্সট্রা করে আর জল দেওয়ার প্রয়োজন হয় না। এই দেখো শুধুমাত্র লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখলেই দেখবে অনেকটা জল বার হবে, আর সেই জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটা করতে হবে। তাহলে দেখবে একদম চিচিঙ্গা নরম হয়ে যাবে, প্লাস একটা তেল তেল ভাব চলে আসবে। এখানে তোমরা দেখলেই বুঝতে পারছো। সবশেষে হালকা একটু চিনি দিয়েছিলাম, চিনি দিয়ে নামিয়েছি, ব্যাস হয়ে গিয়েছে। মানে এতটা কম মশলায় এত সুস্বাদু তরকারি, মানে আমার দিদার হাতে না খেলে আমি বুঝতাম না, বা আমি শিখতামও না। যাই হোক, তারপরে দেখো পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে যে ঝিঙে, আলু, একটা পেঁয়াজ, 2টো লঙ্কা সব কিছু কেটে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর স্বাদ মতো লবণ, হলুদ, আর হচ্ছে 1/2 চামচ মতো একটু জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়েছি। এবার ঝিঙে থেকে যে জলটা বার হবে সেই জলেই আর কি অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা জল বার হয়েছে। বেশ জলটা অনেকটা শুকিয়ে আসা পর্যন্ত একটু রান্না করে নিয়েছি। তারপরে পোস্ত দানা, মানে পোস্ত বেটে রেখেছিলাম, ওই 2 চামচ মতো হবে, সেইটাই অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। একদম মাখো মাখো একটা ব্যাপার চলে আসলে তখনই নামিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে। তোমরা দেখেই বুঝতে পারছো একদম কম মশলায়, মানে শুধুমাত্র লবণ হলুদ যেটা না দিলেই নয়, আর চিনিটা আমরা খেতে পছন্দ করি
প্রতিটা তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা আমাদের পছন্দ, সেই জন্য চিনিটা ইউজ করছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর তো চলো ঝিঙে পোস্তটা তারে হোক, আমি সেই ফাঁকে একটা মশলা তৈরি করি যেটা পটলের তরকারিতে আমার খুবই প্রয়োজন। এখানে দেখো 1 চামচ টক দই নিয়ে নিয়েছি, আর খুব ঘরে থাকা খুব বেসিক মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, হলুদ, 1 চিমটে মতো চিনি দিয়েছিলাম, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, এত গরম পড়ছে তো কাঁচা লঙ্কা ইউজ করলে লঙ্কার গুঁড়ো আর দেওয়ার প্রয়োজন হয় না। ভালো একটা আর 2 চামচ মতো জল দিয়ে স্মুথ একটা মশলার ব্যাটার মতো একটা বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেখো অনেকটা জল শুকিয়ে এসেছে ঝিঙে, এবার একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো, তারপরে পটলটা বসাবো। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার এই রেসিপিগুলো কেমন লাগছে সেটা যদি তোমরা একটু কমেন্টে জানাও, তাহলে আমারও মনটা খুশি হয়ে যায় যে ভালো না খারাপ। আর এই গরমে আমার মতে তেল মশলা ছাড়া রান্নাই বেশি প্রয়োজন আমাদের শরীরের পক্ষে। তো সবার প্রথমে দেখো হালকা একটু তেল দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। পটলগুলো লবণ, হলুদ আর চিনি মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য নরম হয়ে গিয়েছিল। তারপরে সেই তেলের ভিতরে আমি কিন্তু আর তেল অ্যাড করিনি, সেই তেলের ভিতরে দারুচিনি একটু ফোড়নে দিয়েছিলাম, আর কিছুই দেইনি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে যে মশলার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ডিরেক্ট। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে তেল ছাড়াও পর্যন্ত অপেক্ষা করে বাদাম বাটা দিয়েছিলাম 2 চামচ। তো এই বাদাম বাটাটা দিলেই তরকারিটা খেতে অসম্ভব সুন্দর হবে। তারপরে দেখো নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে রাখা 1 বাটি দুধ দিয়েছিলাম। তোমরা দুধের পরিবর্তে এমনি জল দিয়েও রান্নাটা করতে পারো, তবে দুধ দিয়ে রান্নাটা করলে খুব সুন্দর হয়। তারপরে সব শেষে একটু ঘি আর চিনি দিয়ে নামিয়েছিলাম। তো দেখো খেতে বসে পড়েছি এই প্রথমে চিচিঙ্গা ভাজা দিয়ে, তারপরে ঝিঙে আলু পোস্ত ছিল, তারপরে দুধ পটল ছিল, 3টে তরকারি মারাত্মক স্বাদের হয়েছিল। পড়ন্ত বিকেলের এই ওয়েদারটা না আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর পরিবেশটা থাকে সে বলার মতো না। আর আকাশটা যেন মনে হচ্ছে সেই রং পেন্সিল দিয়ে আঁকলে যেমন হয় তেমনটা আর কি, কেউ যেন এঁকে দিয়েছে এরকম একটা ব্যাপার। ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, আর ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না পেরে, তাই ছাদের উপরে চলে আসলাম। একটা খোলামেলা পরিবেশে বসলে বেশ ভালো লাগবে। আর বিকেলে ঘুম থেকে উঠে 5টার সময় উঠেছিলাম, উঠে সব কাজকর্ম করা হয়ে গিয়েছে, সব ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিছু করা হয়ে গিয়েছে। মা শিব মন্দিরে গিয়েছে, শিব মন্দিরে সন্ধে দিয়ে এসে তারপরে বাড়ি সন্ধে দেবে। আর আমি এই উপরে উঠে একটু বসলাম। কী রে বাবা, কী শব্দ হচ্ছে? প্লেন যাচ্ছে না মেঘের শব্দ হচ্ছে বোঝাই যাচ্ছে না। তো তোমাদেরকে দেখাই আকাশটা কি সুন্দর হয়ে আছে, দেখো দেখো কি সুন্দর পরিবেশটা। একদম মনোরম পরিবেশ যাকে বলে। আর এত একটা ব্রাইট একটা ভাব লাগছে, ভীষণই একটা উজ্জ্বলতা মনে হচ্ছে, ভোরবেলাটা ঠিক যেমন হয় তেমন মনে হচ্ছে। মাথায় জব জব করে তেল দিয়েছি, তেল আর জল ওইভাবে দিয়েছি, এত কষ্ট হচ্ছে গরমে সে আর বলার মতো না। একটা প্ল্যানিং আছে, তো তোমাদের সাথে শেয়ার করি। এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই বড়, এইখান থেকে এইখানেই কিন্তু শেষ না। আর এটা আমাদের বাড়ির দেওয়াল দেখা যাচ্ছে, আরও অনেকটা যেতে হবে তবে শেষ। এইখানে ভাবছি কাল যদি না হয় পরশু দিন থেকে এখানে হাঁটাটা শুরু করব। তারপরে হেঁটে এসে লাফদড়ি খেলবো, কেননা প্রচণ্ড মোটা হয়ে গিয়েছি। এই যাব নিচে। তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যেমনটা প্রথমে বলেছি যে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা সবাইকে।